নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। রান্নার গ্যাসের দাম বেড়েছে, বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে, এবার অটোর এলপিজির দামও বাড়লো 5 টাকা। কিন্তু দাম বাড়ার পরেও অভিযোগ উঠছে শহরের নানা জায়গা থেকে যে এলপিজি অমিল কেন? তাহলে কি আসছে না, সরবরাহ বন্ধ করে দেওয়া হলো, কমিয়ে দেওয়া হয়েছে সরবরাহ, নাকি সত্যি সব ঠিকঠাক আসছে অথচ কোথাও প্যানিকড হয়ে যাচ্ছেন সবাই? বোঝার চেষ্টা করব। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে সরাসরি। বিশ্বজিৎ, রোজ যে পরিমাণ গ্যাস আসে বা যে পরিমাণ দেওয়া হয় সেই পরিমাণ কি কিছুটা কমেছে, নাকি অমূলক একটা ভয় কাজ করে বেড়াচ্ছে? দেখো, কলকাতার বিভিন্ন যে এলপিজি অটো গ্যাস যেখানে পাওয়া যায় সেই সমস্ত পেট্রোল পাম্পে আমরা ঘুরেছি এবং এই মুহূর্তে গল্ফ গ্রিনের অটো স্ট্যান্ডে আমরা রয়েছি। যারা এই অটো যে এলপিজি গ্যাস ভরতে যান তাদের অভিজ্ঞতার কথা শুনবো। যেমন ইনি গ্যাস যখন ভরতে লাইনে দাঁড়িয়েছিলেন তখন গ্যাসের দাম ছিল 57 টাকা 68 পয়সা, তাই তো? আর যখন কিনলেন তখন দাম কত? তখন 62 টাকা 68 পয়সা। মানে লিটার প্রতি 5 টাকা আপনি লাইনে দাঁড়িয়েছেন, লিটার প্রতি 5 টাকা কম ছিল, আর যখন কিনলেন তখন লিটার প্রতি 5 টাকা বেশি দিতে হলো। এর জন্য আপনার ক্ষতি কত হলো? ক্ষতি হয়েছে তোমার, ক্ষতি হয়েছে ভাড়া তো বাড়ছে না, কিন্তু আপনাকে বেশি ক্ষতি হয়েছে 200 টাকা, প্রায় 200 টাকা মতো। কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে? 3 ঘন্টা। কালকে কখন লাইনে গেছিলেন, কোথায় গেছিলেন? রাত্রি 10টায় যাদবপুর থানার সামনে দাঁড়িয়েছি, আর রাত্রির 1টার সময় পাম্পে ঢুকেছি গ্যাস ভরতে। তখন দাম বেড়ে গেছে? তখন দাম বেড়ে গেছে। অর্থাৎ রাতারাতি দাম বেড়ে গেছে, ভাড়া কিন্তু বাড়েনি। অটো চালকরা বিপাকে পড়েছেন, কারণ গ্যাস পাবেন কিনা, মানে ভাড়া তো কিছুটা, হয়তো গ্যাস কিছুটা। প্রথমত যারা গ্যাস ভরেন যারা, তাদের কি রোজ এতটাই লাইন দিতে হয়? যদি তা না হয়ে থাকে তাহলে কাল হঠাৎ করে এত বড় লাইন হয়ে গেল কেন? তাহলে কি মানুষের মধ্যে কোথাও একটা প্যানিক ছিল? একদমই সেই প্রশ্নে আসবো যে প্রতিদিন মানে আপনারা যখন যান এমনিতে লাইন দিতে, অন্যান্য সময় কি এতটা লাইন দিতে? না 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 না, আমরা যাই আর গ্যাস ভরে নিয়ে চলে আসি। কিন্তু এই যে দুদিন ধরে যা হচ্ছে, আমি 7টার সময় চেতলাতে গিয়ে লাইন দিয়েছি দুর্গাপুর ব্রিজের ওখান থেকে। 7টার সময় লাইন দিয়ে রাত্রি 10:30টার সময় আমি গ্যাস পেয়েছি, বুঝলেন তো? মানে এটা একটা প্যানিক লাইন। হ্যাঁ, প্যানিক লাইন। এবার কি ভাড়া খাটবো কি? এবার মালিককে কি দেবো, নিজে কি নেবো, গ্যাসের কি তুলবো, এই হচ্ছে সমস্যা। আমার নাম গৌতম ভট্টাচার্য। সঙ্গে থাকো, এই যে একটু শুনতে চাইবো আমরা। বিশ্বজিৎ, সঙ্গে থাকো, কয়েকজনের কথা শুনবো যারা সমস্যায় পড়েছেন ভাড়া বেড়েছে বলে, মাফ করবেন, দাম বেড়েছে বলে, এলপিজির দাম বেড়েছে বলে। কটা থেকে লাইনে? আমি 5টা থেকে লাইন দিয়েছি, তারপরে এসে দেখি 15খানা গাড়ি আমার আগে লাইন ছিল, তারা পেয়ে গেছে 57 টাকা 68 পয়সায়। আমাদের এইখানে এখন বেড়ে গেল 5 টাকা বৃদ্ধি। মানে এই এক্ষুনি 5 টাকা? হ্যাঁ, এখনই 5 টাকা বৃদ্ধি। কেন বললো বলছে? কি জানে, ওরা বলছে কোম্পানি থেকে ওখান থেকে ফোন করে যে বৃদ্ধি, তাই বাড়িয়ে দিয়েছে। এতক্ষণ লাইন দেওয়ার পর 5 টাকা? হ্যাঁ, বৃদ্ধি। এটা তো রাত 12টায় বাড়িয়েছে না, আর কি হয়েছে কিছু বুঝতে পারছে না। তাই এইভাবে করলে তো ভাড়া বাড়াতেই হবে, কিছু করার নেই তো। আমরা কোথায় কি কোথা থেকে পারবো? আমাদের সমস্যা তো হচ্ছেই, আমাদের সংসার চলবে কি করে? হঠাৎ এখন 57 টাকা ছিল, এখন 62 টাকা করে দিল। কি বলছে, কেন হলো এটা? সেটা করে তো কিছু বলতে পারছে না। আর তার আগে প্রায় 20-25টা গাড়ি 57 টাকা নিয়ে চলে গেল। অবভিয়াসলি ভাড়া বাড়াতেই হবে, না হলে কি করে করবো আমরা, কি করে সংসার চালাবো? আমিও জানতে পারিনি, হঠাৎ করে বেড়ে গেছে। আমরা ওখানে সার্কুলার আসিনি, মানে আমি আদার্স পাম্প থেকে আমি জানলাম। এসে এখানে ফটো তুললাম, তখনই বুঝলাম রেটের কিছু ব্যাপার আছে। আমি ফোন করলাম, বলছে আচমকা বেড়ে গেছে 62-68। অটোমেটিক বেড়ে যায় দাম? না না, হ্যাঁ, মানে আমরা সেট করি দাম। আমার কাছে ফোনে খবর এসলে আমি দাম সেট করবো। ফোনে খবরটা কে দিল? আমার অন্য পাম্প থেকে খবর দিয়েছি, ইন্ডিয়ান অয়েল থেকে। বলে দাম বেড়ে 5 টাকা বেড়ে গেছে, 62-68 হয়েছে। আমাদের বলে এখন সবারই ক্রাইসিস চালু হয়ে গেছে। দামটা হট করে বেড়ে গেল। দাম বেড়ে গেলে এখন বাড়িয়ে দিয়েছে, কি করে বলবো, 5 টাকা বেড়ে গেছে। বিশ্বজিৎ, এই অভিযোগ উঠছে যে দাম বেড়েছে, ঠিক আছে, দাম বাড়লে সেই বাড়তি দামে নিতে হবে, পরবর্তীতে ভাড়া বাড়বে কি না বাড়বে ইউনিয়নগুলো সিদ্ধান্ত নেবে, কিন্তু গাড়ি তো চালাতে হবে, তাহলে এলপিজি ভরতে হবে। অভিযোগ উঠছে যে দাম বাড়ার পরেও এলপিজি অমিল, গ্যাস মিলছে না। একদমই সেই কথাই বলছিলেন। আমরা দেখছি যে আপনাদের তো দাম বেড়ে গেছে,
কিন্তু দাম বাড়ার পরেও তো অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না। না, পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না। আর ওই পায়ে যেখানে যাচ্ছে সেখানে প্রচুর লাইন, 30-40 খানা গাড়ির পিছনে লাইন দিতে হচ্ছে। অর্থাৎ গ্যাসের দাম বেড়ে গেছে, দাম বেশি পয়সা দিয়ে নিচ্ছেন, সেক্ষেত্রে ভাড়া বাড়ার কোনো সম্ভাবনা এখনো নেই। ভাড়া বাড়া সম্ভব না, ভাড়া বাড়েনি। আপনাদের কোন রুট? আমাদের এই যে লেক গার্ডেন থেকে বিশ্বজিৎ, এই যে গ্যাসের জন্য গ্যাস মিলছে না, এই অভিযোগ উঠছে। মিলছে না মানে কি? লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছেন বলে গ্যাস পাচ্ছেন না, দেরি হয়ে যাচ্ছে, নাকি গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে বা গ্যাস দেওয়া হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে? কারণটা কি? গ্যাস মিলছে না কেন? ভাড়া বাড়বে না তা না, ভাড়া বাড়বে। এরকম যদি 10-15 দিন থাকে কত একদমই আমরা বিভিন্ন যারা পেট্রোল পাম্পে এই এলপিজি গ্যাস রয়েছে, অটো গ্যাস, সেখানে আমরা কথা বলেছিলাম। তাদের তরফে জানা হয়েছে এখনো পর্যন্ত প্ল্যান্ট থেকে তাদেরকে যে সাপ্লাই দেওয়া হবে না এমনটা জানানো হয়নি, বা সাপ্লাই কম দেওয়া হবে এমনটাও যাদেরকে জানানো হয়নি। কিন্তু বাস্তবে যে চাপ, অর্থাৎ গতকাল যেমন আনোয়ার শাহ রোডের পেট্রোল পাম্পের ম্যানেজার জানাচ্ছেন যে দীর্ঘ অন্যান্য দিন যত তারা গ্যাস বিক্রি করেন তার থেকে অনেক গ্যাস বেশি বিক্রি হয়েছে। আজ সকাল 7টা পর্যন্ত দীর্ঘ লাইন ছিল, যাদবপুর থানা ক্রস করে গেছে সেই লাইন। এবং তারপর এই যে একটা ক্রাইসিস, একটা প্যানিক ক্রাইসিস হচ্ছে, তার ফলে এই দক্ষিণ কলকাতা ছবিটা দেখলাম আমি। একটু উত্তর কলকাতা পার হয়ে যশোর রোডের ছবি দেখবো। যশোর রোডের পেট্রোল পাম্প, সেখানে আবার অভিযোগ যে গ্যাস দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। খবর ছিল গ্যাসের দাম বাড়বে, তাই অপেক্ষা করিয়ে রাখা হয়েছিল। দাম বাড়ার পরে গ্যাস দেওয়া হয়েছে, তার আগে অপেক্ষা করানো হয়েছে। সুদীপ্ত রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুদীপ্ত, কি অভিযোগ উঠছে? দেখো, যেটা দেখা গেল যে যশোর রোডের একটি পেট্রোল পাম্পে যখন আমরা গেলাম একদম ঠিক 7টা নাগাদ, সকাল 7টা নাগাদ, তখন দেখা গেল যে অটো এলপিজি গ্যাসের যে গাড়ি, সেই গ্যাসের গাড়ি কিন্তু এসে দাঁড়ালো। এবং তারপরে সেখানকার কর্মীরা তারা যেখানে ছিলেন না বলে সেই গাড়ি কিন্তু পৌঁছে গেল একেবারে তার পাশের একটি পেট্রোল পাম্পে সেখানে। এবং যেটা বিষয় যেটা দেখা গেল যে যতক্ষণ পর্যন্ত নতুন দাম না এলো, অর্থাৎ একেবারে ভোর 4টে থেকে 11টা বেজে গেল, তারপরে এই 11টা বাজার পর যখন তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে যখন নতুন দাম এলো, সেই দাম আসার পর তখন থেকে কিন্তু তাদের যে এলপিজি গ্যাস, অটো গ্যাসের ক্ষেত্রে তারা কিন্তু তা দিতে শুরু করলেন। অর্থাৎ যেটা বোঝা গেল যে এই মতো অবস্থাতে যখন একদিকে একটা পাম্পে এসে দাঁড়ালো অটোর যে গ্যাসের গাড়ি, এবং সেই গ্যাসের গাড়ি একেবারে পৌঁছে গেল অন্য একটি পাম্পের কাছে, এবং সেখানে শুধুমাত্র দাম বাড়ার অপেক্ষা করছিল। যেখানে পুরনো দামেই কেনা হয়েছিল সেই এলপিজি গ্যাস, এবং তারপরে কিন্তু নতুন দামে সেটা বিক্রি করা হচ্ছে। অর্থাৎ ঝোপ বুঝে কোপ, তা একেবারে বলাই চলে, এমনই অভিযোগ করছেন অটো চালকেরা। পুরনো দামে কিনে নতুন দামে বিক্রি করা হচ্ছে এলপিজি। গ্যাসের দাম না বাড়া পর্যন্ত গ্যাস দেওয়া হচ্ছিল না, অর্থাৎ ম্যানমেড ক্রাইসিস। অটো চালকরা তো সেই অভিযোগই করছেন। এরকম কাল অবধি আমরা 57 টাকা পাম্পে গ্যাস ভরেছি। আজকে যেহেতু একটা গাড়ি এসছে ট্যাঙ্কার, তা হাফ দুটো পাম্পে নামার কথা, তো হঠাৎ এখন এই গ্যাসটা দিচ্ছে না। এর কারণটা হচ্ছে গ্যাসের দামটা নিশ্চয়ই বাড়বে, তাই জন্য গ্যাসটা দিচ্ছে না। এই জন্য হুট করে কী করলো, এখন 62 টাকা কত পয়সা করে দিল গ্যাসটা। এটা তো পুরো বাড়িয়ে তারপর গ্যাস দেবে। এখন গ্যাস এবার একটুখানি খালি হয়ে যাবে। হ্যাঁ, এই গাড়ি যখন এসছে তাই বিলটা পুরনো দামেই হয়েছে। এবার এরা অপেক্ষা করলো যে নতুন দামটা আসার পরে তাহলে এই গ্যাসটা ওরা বাড়তি দামে বিক্রি করতে পারে। ক্ষতিটা আমাদের, সব দিক দিয়ে ক্ষতিটা আমাদেরই, ওনাদের কিছু যায় আসে না। এটা এখন থেকে না, এটা আগে থেকেই হয়ে আসছে। দাদা তো বিভ্রান্তিতে ভুগছে, আপনি কি বলবেন? আমি জানি না কিছু। আপনি কিছুই জানেন না? না। এরকম কি নির্দেশ ছিল? আপনাকে তো বললাম। নির্দেশ কি দায়ী ছিল? দেয় সব বলে ফালতু বকে লাভ নির্দেশ কি দায়ী ছিল? না 80 টাকা, তাই কি নির্দেশ ছিল?